বর্তমান সময়ে গবাদি পশুর গরু ছাগলের খাদ্যর চাহিদা যেভাবে বেড়ে যাচ্ছে এবং ফসলি জমি যেভাবে কমে আসতেছে, গরুকে ছাগলকে সুস্থ রাখতে গেলে ঘাসের কোনো বিকল্প নেই। তো বর্তমান সময়ে বিভিন্ন প্রকার ঘাস চাষ হয়। আজকে আমরা একজন কৃষকের কাছ থেকে জানবো আসলে বর্তমানে কি ঘাস চাষ করলে খুব ভালো পরিমাণে ফলন হবে এবং সেই ঘাসগুলো যদি গাভী খায়, গাভীর এবং গরুর ভালো একটা গ্রোথ বাড়বে। তো এই সম্পর্কে আমরা একজন কৃষকের কাছ থেকে সরাসরি জানবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখানে ঘাস চাষ করেছেন? জি, তো এই ঘাস আপনি কতদিন থেকে চাষ করেন? এটা ১-১.৫-২ বছর থেকে কাজ কাজ করতেছি। চাষ করি। তো এখানে আপনার এখানে দেখতেছি মনে হয় দুই প্রকার ঘাস আছে, তাই না? একটা লাল দেখতেছি, একটা সাদা সাদা দেখতেছি। দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই দুইটা জাতের মধ্যে সবচেয়ে ভালো ফলন হয় কোনটাতে? আমি তো দেখতেছি লালটাই ফলন ভালো হচ্ছে। মানে লালটাই সবচেয়ে ভালো হয়। ভালো হয়, নরম হয়, গরু খাইতে ভালো হয়। গাভীগুলো খাইতে দুধ ভালো নামবে। সাদাগুলো একটু শক্ত হয়। সাদাগুলা শক্ত হয়। শক্ত হয়। লালটা একটু বড় হলেও সমস্যা হয় না, ভালো হয়। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ঘাস দেখে থাকি, কিন্তু লাল ঘাস কিন্তু খুব কম পরিমাণে দেখা যায়। জি, আমি আমি ভাবতাম যে লাল এটা আবার কিরকম ঘাস, এটা ফলন কেমন হয়, আর গরু খায় কিনা, আর এটা কিরকম। তো আপনার কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে লাল ঘাস ফলনেও বেশি হয়, ঘাসটা নরম হয়, গরু খাইতে ভালো ভালো হয়। হ্যাঁ, জি, জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ঘাস কাটার পরে যে ঘাস কাটতেছেন, তো হ্যাঁ। কতদিন পর আবার কাটা যাবে এখানে? এখানে পুরো করে আবার ১৫ দিন করে কাটা যাবে। 15 দিন পর এখান থেকে আবার কাটা যাবে? এখান থেকে আবার কাটা যাবে। তো 15 দিন পর কাটতে গেলে এখানে কি করতে হবে? আবার মনে করে জৈব সার দিতে হবে, হয়তোবা সেচ দিতে দিতে হবে। তো জৈব আ সার আপনি কি এখানে সার দেন? জৈব সার গরুর সার দেই, গরুর গোবরগুলা দেই। আর ফসফেট, ইউরিয়া ইউরিয়াটা বেশি দেই। ড্যাপটা হলে ভালো হয়। ডেপটা বেশি দিতে হয়। ড্যাপটা বেশি দেওয়া হয়। আসলে ঘাসের মধ্যে কোনো রোগবালাই বা কোনো পোকামাকড় আছে কিনা এই ঘাসের মধ্যে? ঘাসের মধ্যে রোগবালা আছে, দিলে ভালো হয়। কিন্তু আমরা এতখানি বুঝি না, দেই না। ও, আমার কৃষকের সঙ্গে হয়তো পরামর্শ করে না, কৃষি অফিসের সাথে যোগাযোগ করি না। আমরা অতটুকু বুঝিও না হয়তো। যোগাযোগ করলে ভালো হয়। ভালো হয়। হুম। তো তবে না দিলে কোনো সমস্যা হয় না সাধারণত? না দিলে কোনো সমস্যা হয় না। ও, তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এইজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।